প্রতিটা বাবার স্বপ্ন থাকে, মার স্বপ্ন থাকে, কোলের বাচ্চাকে মা বড় যত্ন করে দুধ খাওয়ায়, এই জিন্দেগি নষ্ট করে দেওয়ার জন্য আজকে 16 বছরে তুমি জীবনটা নষ্ট করে দিবা। এজন্য মা দুধ খাওয়ায় না, এজন্য বাবা আদর যত্ন করে লালন পালন করে নাই। বন্ধু, বিদেশের জমিনে যে সমস্ত লোকরা পড়ে আছে, ওরা বিদেশের মাটিতে 6 বছর 12 বছর 16 বছর এত কষ্ট করে কামাই রোজগার করে কলিজা পানি করে বছরের পর বছর 12 ঘন্টা ডিউটি করার পরে নিজেদের রোমে আইসা যারা কোনোদিন মাকে দেখে না, বোনকে দেখে না, স্ত্রীকে দেখে না, ছেলে মেয়েকে দেখে না, সে মানুষটা কি পরিমাণ কলিজাটা পাথর বাইন্দা কয়টা টাকার জন্য, বউ বাচ্চার সন্তানদের জীবন গঠনের জন্য এই টাকার আশায় বিদেশের জমিনে দিনের পর দিন রাতের পর রাত পড়ে থাকে। বিনিময়ে তুমি বুঝি এই মোবাইল টিপ্পা, উলঙ্গ ছবি দেখা এই টাকাগুলো নষ্ট করে দিবা, এই জিন্দিগি নষ্ট করে দিবা এই আশায়? এটাই কথা ছিল ভাইয়া। আমার একদিন এক ছেলে হারাম শরীফে সৌদিতে ওই হজমরা জড়ায় ধরে বলছে কাইদাস নরসিংদী বাড়ি, হুজুর আমি আজ 11টা বছর কোনোদিন বাদ যাই নাই, বাবার অভাব, সংসারের ঋণ শেষ হয় না, 11 বছর ধরে পড়ে আছি হুজুর, কোনোদিন অসুখ বিসুখ হইলে একটা ট্যাবলেট কেউ খুললে দিব এই মানুষটাও নাই। 11টা বছর ধরে বিদেশের মাটিতে পড়ে আছি মা বাবা ভাই বোনের মুখে হাসি ফুটাবার জন্য। সেদিন একবার গত বছরের আগের বছর মনে হয় ওমরায় যাওয়ার পরে এক লোক বলছে আমাদের কুমিল্লা বাড়ি, সে আমারে জড়ায় ধরে বলছে হুজুর আমি 16 বছর বিদেশ করি, আমি 12 তালা না জানি 18 তালা বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ডে নিচে একটা ছোট্ট রুমে আমরা 10-12 জন ফ্লোরে চাদর বিছাইয়া ঘুমাই। কয় এই কষ্ট করে টাকা জমাইয়া স্ত্রী ছেলে মেয়েকে শহরে বাংলাদেশে 7 তালা ফ্ল্যাটের উপরে ফ্ল্যাট ভাড়া করে তাগরে রাখি তাগরে ভাড়া রাখছি, ওইখানে ফ্ল্যাট বাড়িতে 7 তলার উপরে নিজে থাকি ফ্লোরে। বিনিময়ে আমি ফোন করছি, স্ত্রীও ফোন ধরে না, ছেলেও ফোন ধরে না। অনেকক্ষণ ফোন করার পরে ছেলেটা ধরছে, ধইরা বললাম যে বাবা কথা বলতে চাইছি, ছেলে বলতেছে আব্বু আমি এখন খেলতেছি মোবাইলে, পরে কথা বলবো। 3বার ফোন দিছি, 3বারই ফোলা কইতেছে হাতে খেলে, হাইতের সময় নাই। উনি নিজে আমারে বলছে কওজরা আমি কাউরে না জানাইয়া শেষে টিকিট কইরা দেশে আইছি, আইয়া 7 তালার থেকে লাইতে ফোলাটারে নিচে নামাইছি, আর বেডিরে কইছি তুইও নাম, গ্যারামে যেই মাটির ঘরে থাকতি ওই এখানেই থাক। এরপরে নামাইয়া তারারে গ্যারামে থুইয়া বাইক রাইকা বিল্ডিং সাইরা তো এরপর আইছি আবার। কিরে বেটা কি জন্য কষ্ট করলাম? একজন বাবার এই কষ্টে, এই আমি প্রতিদিন বলি এই ছেলেগুলোরে 2 আঙ্গুলে অনবরত মোবাইল টিপ্পা হাজার হাজার কোটি কোটি টাকা শেষ করে দিচ্ছে। এখন এইভাবে তো বাবা রাজার ধনও ফুরায় যায়, এভাবে তো 7 রাজার সম্পদও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। প্রয়োজন তো প্রয়োজন থাকতে পারে, অফিসের কাজে, ব্যবসার কাজে, ব্যাংকের কাজে, শিক্ষা প্রতিষ্ঠানের কাজে। বড় মোবাইল সেটা যদি কোনো দরকার প্রয়োজন তো সেটা তো প্রয়োজনের মধ্যে, কিন্তু হাঁটতে চলতে উঠতে বসতে রোডে গাড়ে পেশাব পায়খানা টয়লেট বাথরুম রাত 2টা সারা দিন রাত মোবাইল এটা টিফোন, এটা প্রয়োজন? এটা কথা হইলো কোনো? এটা কোনো জিন্দেগি হলো মিয়া? কে ফিরাবে ছেলেদেরকে? কে ফিরাবে বেপর্দা মেয়েদেরকে, চরিত্রহীন মেয়েদেরকে কে ফিরাবে? 16 বছরের যেই মেয়েটা রঙ্গে ঢঙ্গে টাইট কাপড় পইরা টাইট জামা পইরা 1 ঘন্টা লাগাইয়া পাউডার সুনু মাইখা রাস্তায় বের হয়, ওই লম্পট ছেলেরা যাতে দেখে এবং রাস্তায় খাড়াইয়া মোতে এরকম অপদার্থ দেখবে, রাক্ষসের মতো তাকাইবে আর উপভোগের দৃষ্টিতে নিয়া নগ্ন কল্পনা করবে। এই জন্য যেই মেয়েটা আপনাদের বের হয়, আপনি বাবা কোথায়? আপনার বিবেকের মধ্যে কি শয়তানে মুতছে? হ্যাঁ,
বলেন, আপনি দেখেন না? আপনি বুঝেন না? আপনার বেপর্দা মেয়ে কোথায় যায়? আপনার বেপর্দা স্ত্রী কোথায় যায়? আপনার ঘরে যে রঙিন টেলিভিশন চলে, সিনেমা, নর্তকীর নাচ, উলঙ্গ ছবি, নাচ গান, হিন্দি সিরিয়াল, হ্যাঁ, স্টার জলসা, এগুলো যে দেখে, এইগুলো দেখে আপনার বিবি বাচ্চা কি শিখে আপনি বুঝেন না? কথা বলেন না কেন? কে শুধরাবে? কে শুধরাবে? এই জন্য বললাম, আমাদের এই মাদ্রাসাগুলো উম্মতের শেষ আখিরি ঠিকানা, মুসলমানের ইমান আমল বাঁচাবার শেষ কেন্দ্র মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের ছেলেদেরকেও বাঁচাইতে হবে, আপনাদের মেয়েদেরকেও বাঁচাইতে হবে। আপনাদের আল্লাহ কাছে জানতে হবে ছেলে কি করবে, মেয়ে কি করবে, পুরুষ কি করবে, নারী কি করবে, এটা আল্লাহ বলে দিবে। নিজেরা ভাবলে হবে না, টেলিভিশন থেকে শিখলে হবে না। সিনেমার নায়িকা, বিজ্ঞাপনের গায়িকা, ফুটবলের খেলোয়াড় আর ক্রিকেট খেলোয়াড় থেকে মডেল নিলে হবে না। মডেল নিতে হবে জীবন চলার পাথেও। একবারে চুল হোক, দাড়ি হোক, জামা হোক, প্যান্ট হোক, ব্রাশ হোক, টুথপেস্ট হোক, আপনি হাসি হোক, কান্না হোক, খোদার কসম সবকিছুই নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হাঁটছেন সাহাবীরা তাও বলছে, কিভাবে কাঁদছেন তাও বলছে, কিভাবে হাঁটছেন তাও বলছে, কিভাবে দাঁত পরিষ্কার করছেন তাও বলছে, কিভাবে পেশাব পায়খানার প্রয়োজন সারছেন তাও বলছে, কিভাবে রাত্রিবেলা প্রয়োজন সারছেন তাও বলছে, কিভাবে স্বামী স্ত্রী মিলিত হইছে তাও বলছেন, কিভাবে ফরজ গোসল করছে তাও বলছেন, কিভাবে পেশাব পায়খানা থেকে পবিত্র হইতে হয় তাও বলছেন, কিভাবে আপনার গোসল ফরজ হলে পবিত্র হতে হয় তাও বলছেন, ঘর চলবে কিভাবে, বাজার চলবে কিভাবে, দেশ চলবে কিভাবে, জাতি চলবে কিভাবে, ঘর চলবে কেমনে, স্ত্রী ছেলে মেয়ে চলবে কিভাবে, সব আল্লাহ তাআলা রাসূলুল্লাহর জিন্দেগীর মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে বলেছেন কিনা? তা আপনার কিচ্ছুই বাদ দিলেন, সব ছেড়ে দিলেন, তো কেমনে হবে জীবন? আমরা টিকবো কিভাবে? বিশ্বাস করেন, আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই। আমাদের জন্য, আমাদের নিরাপত্তা, আমাদের দুনিয়ায় বেঁচে থাকার অধিকারের জন্য আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা, যে আল্লাহ আপনি ছাড়া আমগো খবর নেয় কে, আমগো কথা জিজ্ঞেস করে কে, আমরার কথা জিগায় কে? বলেন। এজন্য ৪৮ দিনের লাগাতার আক্রমণে ইসরায়েলের ইহুদিরা ২৩ লক্ষ মুসলমানকে বসত ভিটা, একদম বাড়ি ঘর, একটা ভিটা মাটি, একটা ঘর আর মাটির উপরে অক্ষত নাই। এই ৪৮ দিনের লাগাতার আক্রমণে ১৫,০০০-এর চাইতে বেশি নারী, শিশু, অবুঝ বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে। শহীদ, শহীদ মায়ের রক্ত, শহীদ বোনের রক্তে, শহীদ মাসুম বাচ্চার রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে। হাজার হাজার মুসলিম নারী, শিশু, বৃদ্ধ হাসপাতালের বেডে চিকিৎসায় অনাদরে, অবহেলায়, অকাতরে পড়ে গেছে। মুসলমান তার লাশ নিজের জন্মভূমিতে দাফন করার অধিকার পায় নাই। আমরা নিজে পত্রিকায় দেখছি ফিলিস্তিনের মুসলমানের লাশ কুকুরে টানা হেঁচড়া করতেছে, দাফনের অভাবে পড়ে আছে। আর কত নির্যাতন জুলুম দেখলে, মুসলমানের উপরে আর কত পরিমাণ আঘাত দেখলে আমরা বুঝবো যে আমাদের আল্লাহকে ডাকা দরকার। বলে, আমাদের মাদের পর্দা দরকার, আমাদের ছেলেদের সেজদা দরকার, আমাদের বাবাদের হালাল উপার্জন দরকার। কখন বুঝবো আমরা? আমাদের বিজয় আসবে না আমনে বইয়া বইয়া আমরা যে যেমনে চলমু, আর আল্লাহ আবাবিল পাঠাইয়া ধ্বংস করে দিব কাফের, আর আপনি বিড়ি খাইবেন, বন খাইবেন, চা দোয়ানে বইয়ে বইয়ে টেলিভিশন চাইবেন, আপনি সুদের টিয়া গণবেন, আর আমনের ফুতে বেডি ছবি দেখবো, আমনের মাইয়া পরের ফোলার লগে সম্পর্ক করব, আর আল্লাহ তাআলা আবাবিল পাঠাইয়া, হ্যাঁ, ফেরেশতা পাঠাইয়া কাফের মুশরিক ধ্বংস করে আপনারে আমারে নিরাপত্তা দিব? জি না, না বন্ধু। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইন তানসুরুল্লাহ
খেয়াল করেন কথাটা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, কোরআনে আছে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে আল্লাহকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। তুমি আমার দ্বীনকে সাহায্য করো, আমি তোমার জিন্দেগি নিরাপত্তা দেব। কিন্তু শর্ত হলো তুমিও আগাইতে হবে। আচ্ছা বলেন, আপনারা বলেন, একটা সহজ উদাহরণ বলেন। বদরের যুদ্ধে আমাদের নবী এবং সাহাবীরা বিজয় লাভ করছে না পরাজয় বরণ করছে? কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার থেকে ফু দিয়া, ঠিক না? অবশ্যই ফু দিছে, এনতে মদিনাতে বইয়া কি দিছে, এতে কাফেররা সব হাইরে গেছে, এই তো না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে গেছে কিনা? সাহাবীরা যুদ্ধে দাঁড়াইছে কিনা? যখন ৩১৩ জন সাহাবী, আমরা তাফসিরে পড়ছি, হাদিসে পড়ছি, পড়াইছি, তো নবীজি যখন ৩১৩ জন সাহাবীকে দাঁড় করাইছে ১,০০০ কাফেরের মোকাবেলায়, তাকাইয়া দেখে ৩১৩ জন সাহাবীর কাছে তলোয়ার আছে দুইজনের কাছে, ঘোড়া আছে ৮টা, এই অস্ত্র আর কিচ্ছু নেই, আর বাকিরা সব খালি হাত দাঁড়ায় দিয়েছেন, এমনি দাঁড়াইছে সিরিয়ালে। কাফেরদের প্রত্যেকের হাতে অস্ত্র, লৌহ, বর্ষা, বল্লম, ঢাল, তলোয়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে, বুখারীর রিওয়ায়াত, নবীজি বলছে, তোমরা এমনি একটু দাঁড়াও, যেমনি আসো এমনি দাঁড়াও, আমি আসতেছি একটু। এ কথা বলে নবী পিছনের দিকে আসছে, আইসা একটা পাহাড়ের টিলার নিচে সমতল ভূমিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিছে, চোখের পানি ছেড়ে দিছে, আর আল্লাহকে বলছে, মাওলা, আমার গত মক্কার ১৩ বছর আমি দিবানিশি মেহনত করে, আর মদিনায় আজকে প্রায় ১ বছরের কাছাকাছি, এই প্রায় ১৪ বছরের কাছাকাছি আমার দিবানিশি মেহনতের বরকতে, মেহনতের পরিশ্রমের ফসল আমার এই ৩১৩ জন, আমার আর নাই। আমি এই ৩১৩ জন মানুষ এখানে আইনা দাঁড় করাইবার আগে গত ১৪টা বছর আমি কষ্ট করছি। আমি তায়েফের রক্তে আমার পিঠ পাথরের আঘাতে ঝাঁঝরা করে ফেলছি। আল্লাহ, আমার পুঁজিয়ে কয়জন, আপনি যদি আমার এই অল্প কয়জন অনুসারী এদেরকে ধ্বংস করে দেন আজকে কাফেরদের হাতে, আপনার জমিনে আপনাকে সেজদা করবে কে? আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লান তু'বাদা ফিল আরদ। আল্লাহ, আমার এই ছোট্ট দলটাকে যদি শেষ করে দেন, তাইলে আপনার এই জমিনে আর ইবাদত করবে না। এই কথা বলে নবী কান্দা শুরু করছে, আল্লাহ, আপনি আপনার সাহায্য করেন। আমি যে দূর আমার ছিল, আমি নিজে আমার অনুসারী নিয়ে দাঁড়াইছি। এই ঠিক তখন কসম আল্লাহর, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, বন্ধু আমার কাঁদতেছে, যাও না, তুমি যাও, আমার দোস্তের সাহায্য করতে যাও। জিব্রাইল তখন বলছে, রব্বুল আলামিন, কয়জন নিয়ে যাইতাম, না একলা যাইতাম? আল্লাহ বলে, ১,০০০ যোদ্ধা ফেরেশতা নিয়ে এখন যাও। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ১,০০০ ফেরেশতা নিয়ে জিব্রাইল সাহাবায়ে কেরামের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে, মুসলমানদের বিজয়ের পতাকা উড়ে গেছে। বন্ধু আমার, আমরা আগাইতে হবে, আমরা সেজদা দিতে হবে, আমরা বন্দিগি করতে হবে, আমাদের স্ত্রীকে পর্দাশীল বানাইতে হবে, আমাদের মেয়েকে দিনদার বানাইতে হবে, আমাদের মাকে পবিত্র বানাইতে হবে, আমাদের কন্যাটাকে পবিত্র বানাইতে হবে, আমাদের বোনটাকে চরিত্রবান বানাইতে হবে। সবাই মিলে, আবারও বলছি, সবাই মিলে হইতে হবে, পুরুষরাও, নারীরাও, জওয়ানরাও, বুড়ারাও, সবাই মিলে একটি সুন্দর দ্বীনি পরিবেশ তৈরি করলে আল্লাহর রহমত আসে। একজন হুজুর, দুইজন হুজুর, এটা হবে না। একজন, ওই বেচারা আহাজারি করছে আপনাদের সামনে, মাদ্রাসার কথা বলতে গিয়ে বাস্তবতা এটাই, লম্বা হয়ে যাচ্ছে, উনিও বুঝছে, কিন্তু ওই যে ওনার অস্থিরতা, বেচারার আবেগ থামাইতে পারতেছে না, যে সে একটা মাদ্রাসা গড়ার জন্য এই পরিমাণ কষ্ট করছে, দৌড়াদৌড়ি হুড়। আমার কাছে তো এই মাহফিলটার জন্য মনে 50 বার কইছে, ডাক্তার বাহার, এই বেটা, ওই যে আমাদের কামরুল, আরো অনেকেই দফায় দফায় অনুরোধ করে এই মাহফিলটা মিলাইছে। আমার আরো একটা মাহফিল আছে, আবার এখন ওই হোমনা যাব। তাইলে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনাদের কাছে এটা বুঝাইতে চাচ্ছি, আমি চেষ্টা করি, আমি বুঝি,
এই অস্থিরতা, এই অস্থিরতা যদি আল্লাহর জন্য হয়, খোদার কসম পুরা জাতির বিরোধিতার মোকাবেলায় মাদ্রাসা দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। শুধু শর্ত হইল এই অস্থিরতাটা যেন আল্লাহর জন্য হয়, ইখলাস থাকলে। আমি আজকে 18 বছর, আমার এই ছোট্ট ওয়াজের জিন্দিগি 18 বছর, হ্যাঁ 18 বছর হয়েছে। এই কত ঝড়, কত তুফান, কত নিন্দা, কত সমালোচনা, কত কিছু, কত উনাফানা, কত জলের, কত ফ্যানফ্যানানি হুঁচি দিয়া। আমি একটা সিদ্ধান্তে ছিলাম, যে যা মনে কক, যে কক ওয়াহাবি, যে কক দুশ্মন, যে কক ইডা, বাবুরে আপনি কইতে কইতে আলগি দিয়া লাগছে, আপনি কইতে থাক। উনি কইতেই থাকছে, আমরা বলতেই থাকছি। আল্লাহ তাআলা মুমিনের কলবের দিকে তাকাইয়া বরকত দিতেই থাকছে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এজন্য সবার কাছে অনুরোধ, দ্বীনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। আমার তরিকায় আমনা ইউন লাগতো না, আমনের তরিকায় আমি যাওন লাগতো না। কেউ কাউরে নিয়ে টানাটানি করার দরকার নাই। প্রত্যেকেই ইসলামকে নিয়ে, কোরআন সুন্নাহর খেদমতকে নিয়ে ফিকির করা দরকার। ঠিক কিনা বলেন না কেন? এটা উচিত, এটা উচিত। আপনি পক্ষে থাকেন, পক্ষে থাকেন। কোন মসজিদ, কোন মাদ্রাসার বিরুদ্ধে বিরুদ্ধে যেন আপনার নাম না আসে। আমি এটা সবসময় বলি, সবসময় বলি, কোন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে এই কথাটা যেন না আসে যে এই লোকটা মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, এটা যেন না হয়। তাইলে কষ্ট পাবেন, তাইলে কষ্ট পাইবেন। আমি অনুরোধ করলাম, আমরা প্রত্যেকেই মিলে মিশে দ্বীনের ফিকির করেন, দ্বীনের ফিকির করেন, সমাজটা ভালো